নমস্কার। ওম নমঃ শিবায়। জয় মা তারা। আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের কাছে আজকে একটা আধ্যাত্মিক কথা বা আধ্যাত্মিক জগতের একটা জপের ঘটনা বা জপ নিয়ে একটা আলোচনা করি। সেটা হচ্ছে, আপনারা অনেকেই বলছেন যে ধরুন আপনাদের মধ্যে অনেকের অনেক কিছু নেগেটিভিটি দেখা যায়। হয়তো কারোর ইনকাম হচ্ছিল, এখন বর্তমানে ইনকাম হচ্ছে না, বা হয়তো দেখা যাচ্ছে অনেকের সাংসারিক অশান্তি বা অনেকের ব্যবসায়িক দিক থেকে অনেক রকম সমস্যা ফিল করছেন। তো একটা কথা প্রথমেই বলি, একটা কথা জানবেন, আমরা কিন্তু আমাদের নিজেদের নেগেটিভিটিটা আমরা নিজেরাই বের করতে পারি। তার একটা বিরাট আধ্যাত্মিক শক্তি প্রত্যেকের মানুষের কাছেই ভগবান দিয়েছে। সেটা কীরকম আপনাকে আমি জানাই। প্রথম কথা হচ্ছে, সবার আগে দরকার হচ্ছে গুরু দীক্ষা। যদি আপনাদের গুরু দীক্ষা হয়ে থাকে, সে যে মন্ত্রই হোক, কৃষ্ণ মন্ত্র, শিব মন্ত্র, কালী মন্ত্র বা যে কোনো শক্তি মন্ত্রই থাকুক, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের সময় মতো আপনারা একটা সময় বসে স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে বা ধুতি পরে আপনারা পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে আসন পেতে বসে আপনারা জপ করতে পারেন। কিসের জপ? প্রথমে আগে আপনারা যেখান থেকে দীক্ষা নিয়েছেন সেই গুরুর জপ করবেন, এবং গুরুর জপ করার পর আপনারা সেই ইষ্টমন্ত্রের জপ করবেন। এবং ইষ্টমন্ত্রের জপ করার আগে আপনার যে উদ্দেশ্যে আপনি আপনি ফেস করছেন, সেই উদ্দেশ্যটা আপনার ইষ্টদেবীকে স্মরণ করে সেইখানে আপনি আপনার জপ সাধনার মাধ্যমে আপনি কিন্তু আপনার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। অবশ্যই যারা দীক্ষা নেননি তারাও জপ করতে পারেন, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি নিজে আপনাকে ফোনের মাধ্যমে বা সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করে কিভাবে এই নেগেটিভিটি থেকে বেরোনো যায় তার উপায় অবশ্যই আপনাকে বলে দেবো। কারণ ভিডিওতে সব কিছু লং ডিস্টেন্স কিছু বলা সম্ভব হয় না। তাই আপনাদের একটাই কথা বলবো, জপ সাধনার মাধ্যমে কিন্তু অবশ্যই আপনি আপনার নেগেটিভিটিটাকে দূর করতে পারবেন। এবং অবশ্যই প্রত্যেক দিন গুরু জপ এবং নিজেদের ইষ্ট জপ এটা কিন্তু অবশ্যই করবেন। এতে আপনাদের মধ্যে বিভিন্ন নেগেটিভিটি থেকে আপনি বেরোতে পারবেন। আমি আপনাকে বলছি, এখানে কিন্তু কোনো তন্ত্রবিদ্যা বা কোনো আধ্যাত্মিক শক্তির প্রয়োজন হয় না। কেন হচ্ছে, আধ্যাত্মিক শক্তি আমাদের নিজেদের কাছে রয়েছে, নিজেদের অন্তরে রয়েছে, সেটাকে জাগ্রত করতে হয়। সেখানে কিন্তু আমাদেরকে সেই ঈশ্বরের কাছে সমর্পিত করে দিতে হয়। আর সেই সমর্পিত করে আপনি কিন্তু আপনার জায়গাকে অবশ্যই অনেক উচ্চস্থানে পৌঁছতে পারবেন। সে আধ্যাত্মিক চেতনার দিক থেকে বলুন, আপনার সমস্যার দিক থেকে বলুন, বা আপনার যে কোনো সমস্যার দিকে সমাধানের জন্য বলুন। ওম নমঃ শিবায়। ভালো থাকবেন, সবার মঙ্গল হোক। তারা মা মহাদেব সবার মঙ্গল করুন। জয় মা।